আমরা করেছি এটা বলাটা ঠিক হলো না, সত্যের অপলাপ হলো। তার কারণ হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশন, যেটা অল ইন্ডিয়া একেএফআই দ্বারা স্বীকৃত নয়, তারা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে অনেকদিন ধরে রয়েছে বলে কাজ করছে। তারা একটা হঠাৎ সিভিল কোর্ট থেকে, লোয়ার কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো। সেই অর্ডারটার কপি আমাদেরকে যখন সার্ভ করতে এলো, তখন আমরা দেখলাম যে ওখানে লেখা রয়েছে অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া। কিন্তু আমরা বললাম যে আমাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট, এই নামে আমাদের দিল্লি থেকে অ্যাপ্রুভ করেছে। অতএব আপনারা যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট লেখা নেই, অতএব আমরা এটা টেকনিক্যালি নিতে পারি না, লিগালি নিতে পারি না, অফিসিয়ালি নিতে পারি না। আর দ্বিতীয় কথা, যে কন্টেন্টসগুলো আপনারা হাজির করেছেন সেই কন্টেন্ট সম্পর্কেও আমাদের অনেক কথা আছে, এগুলি সব মিথ্যাচারে ভর্তি। এটা আমরা সোমবার দিন হাইকোর্টে এই ব্যাপারটা চ্যালেঞ্জ করি। মিথ্যে বললেন, আপনাকে তো আমি পরিষ্কার বুঝিয়ে বললাম বাংলায় যে ওরা এসেছিল, ওরা প্রেস করছিল, মানে আমাদের উপরে ইম্পোজ করার চেষ্টা করছিল যে এই সমনটা আপনারা নিয়ে নিন। তার সমন আমরা কেন নেব? আপনাদের তো আগেই বললাম যে সমনের যে হেডলাইন, নোমেনক্লেচার, সেটা যদি ভুল থাকে আমরা সমনটা নিতে যাব কেন? আপনারা সকলে শিক্ষিত লোক, আপনারা জানেন যে সমন তো ওইভাবে নেওয়া যায় না। সমন যদি আমাদের উপরে ডাইরেক্ট লেখা থাকতো অবশ্যই আমরা সমন নিতাম এবং উপযুক্ত ব্যবস্থা নিতাম কোর্টে। আমাদের জানাই ছিল না যে আজকে ওরা আসবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কোনো চিঠি নেই, কোনো নেই। আজকে আমাদের সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে দীপ্তি ভট্টাচার্য, আমাদের ন্যাশনাল প্লেয়ার, ইভেন এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আজকে উনি ভোর 5টায় টাটা ক্যান্সার হাসপাতালে মারা যাওয়ার পরে সকাল 6টা থেকে আমাদের যত প্লেয়ার আছে কাবাডি, সব প্লেয়াররা সকাল থেকে মাঠে ছিলেন। 12:30 1টার সময় বডি আসলো, তার সারাদিনই মাঠে পড়ে আছে। আমরা তো মাঠ বন্ধ করি, মাঠ ওপেন খোলা রেখেছি। আমরা একটা জিনিস জানি, আইনের পথে চলবে, এবং আইনের বাইরে পৃথিবীতে কিছু হতে পারে না। আমরা আইনকে মান্যতা দিই, কিন্তু আইনকে মান্যতা দিতে গিয়ে ওনারা ঝগড়া করতে এসেছিলেন, লোক সংখ্যা বাড়িয়ে এখানে আমাদের অপদস্থ করতে এসেছিলেন। এই জায়গাটা ওনাদের সম্মান দিয়ে আমরা বললাম, চা খাবেন, বলতেন একটু জল খাবেন, আপনারা আমাদের পাশে থেকে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা জানান, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করব। আর কোর্টের জায়গায় আমরা মান্যতা দেবো না। আমরা কি আজকে অ্যাসোসিয়েশন করছি, আজকে আমরা অ্যাসোসিয়েশন করতে গিয়ে কোর্টকে মান্যতা দেবো না, এটা হতে পারে না। এটা টোটালি ভুল বলেছে। তার জন্য আমার ভাইস প্রেসিডেন্ট আপনাদের টোটালি ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে। এবং এটুকু জেনে রাখুন, কোর্টকে আমরা সবসময় মান্যতা দিই, কোর্টকে নিয়েই আমরা কোর্টের জায়গায় মান্যতা দিয়ে কাজ করবার চেষ্টা করি। বিগত দিন 2013 সাল থেকে এই ঘটনা চলছে। এতদিন ওনারা কোথায় ছিলেন? আমি তো এতদিন ওনারা খুঁজে পাইনি। এতদিন ওনারা কোথায় ছিলেন? হঠাৎ বলছে আজকে এসে একটা আইন নিয়ে এসে এইটা করছি, তার মধ্যে আইনের মধ্যে ভুল। আইনের মধ্যে যদি ভুল থাকে সেখানে তো আমরা মান্যতা দেবো না। এখন একটা কথা বলি, পৃথিবীতে জোয়ার ভাটা আছে। তো আমি 2012 সালে আমি বেঙ্গল অলিম্পিকের জয়েন্ট সেক্রেটারি, 2016 সালে আমি জেনারেল সেক্রেটারি, 2020 সালে আমি প্রেসিডেন্ট, 2024 সালে আমি পরাজিত। একটা মানুষ, ভগবান সবাইকে সবসময় উপরে তুলে রাখে না, কিছু কিছু সময় টাকা ডাউন হতে হয়। আমি ডাউন হয়েছি, কিন্তু আমি গ্রাসরুটের মধ্যে থেকে ডাউন হলেও আমি গ্রাসরুট। দেখুন, আমি একটা কথা বলি, ময়দানে তো আমি আছি। ময়দানে যদি কেউ মনে করে উচ্ছেদ করবে আইনত, সেখানে যদি আমার আইনের কোনো জায়গায় আমি ভঙ্গ করি, সেই জায়গায় নিশ্চয়ই উচ্ছেদ করতে পারে। যদি ভঙ্গ না করি, আমাকে কেউ উচ্ছেদ করতে পারে। আমি চেয়েছিলাম 3টেকে বাংলার যখন ছেলেমেয়েরা খেলাধুলা করতে যাবে, তখন প্লেয়াররা কেন এই জায়গায় প্রবলেম হবে? প্লেয়াররা যাতে একটা পথে থাকলে আমাদের সব দিক দিয়ে ভালো হয়। আমি প্রচুর চেষ্টা করেছিলাম। আমার সঙ্গে শ্যামলবাবু 4টে মিটিং করেছে, দিলীপ বাবুর সঙ্গেও আমার মিটিং হয়েছে, কিন্তু আলটিমেটলি একটা আলোচনার মধ্যে সেটা যদি হয়, নিশ্চয়ই সেটাকে আমি মেনে নেবো। আলোচনাটা হতেই পারে, ইভেন স্পোর্টসের জন্য যদি ভালো কাজ হয়, আর বাংলার সাথে সবসময় আছে। সেনাবাহিনীর যারা এসেছিলেন তারা একটা জিনিস বললো যে আজকে এইভাবে প্রেস মিট হবে বা এইভাবে এই হবে, এটা আমাদের কাছে কোনো কি ছিল না, মানে কোনো ইনফরমেশন ছিল না। আমি বললাম আমাদের কাছেও ছিল না।
আমরা কোনো একটা নিউজ থেকে জানতে পেরে আমরা অ্যাকচুয়ালি আজকে ওই জন্য আসিনি। অ্যাকচুয়ালি দীপ্তি ভট্টাচার্য মারা গেছেন, আমাদের ন্যাশনাল প্লেয়ার, তার জন্য আমরা মেনলি আজকে এসেছি। কিন্তু সেই জায়গাটা দেখতে গিয়ে দেখা গেল যে আজকে একটা অন্য মুহূর্ত তৈরি হলো, সেগুলো ভগবানের ব্যাপার। আজকে দীপ্তিদি কেনই আজকে মরবে, আজকে ভোর 5টায় কেনই বা মরবে, সেই জায়গায় এসে আমরা আজকে এই সিচুয়েশনের জন্য পুরো এখানে এসে আমরা সবাই সমবেত। আমি আমাদের প্রেসিডেন্ট যা বললেন তার সঙ্গে একটু সংযোজন করি। আপনাদের জানা দরকার যে এই অ্যাসোসিয়েশনটা কিভাবে হলো। 2012 সালে আমাদের অল ইন্ডিয়া বডি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া, তার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার জে.এস. গেহলট। তিনি একটা চিঠি দিলেন, চিঠি দিয়ে বললেন যে এই যে ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশন আমরা ভেঙে দিলাম, এবং সাইমালটেনিয়াসলি বাঁকা বলে যে একটা অ্যাসোসিয়েশন ছিল, বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশন, তারা লং বিফোর তারা ডিসঅ্যাফিলিয়েটেড হয়ে গেছে। তারা রেজিস্ট্রেশন জমা দিত না, নানান কারণে ডিসিপ্লিনারি কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সমস্ত করে বললো এখন যা পরিস্থিতি, 12 সালে এই কমিটি আমরা করে দিলাম, অ্যাডক কমিটি। অ্যাডক কমিটির প্রেসিডেন্ট করলেন সুব্রত মুখার্জিকে, আর কনভেনার করলেন রাধেশ্যাম আগরওয়াল বলে একজন ভদ্রলোক। তা আমাদেরকে ডাইরেকশন দিলেন যে তোমরা 6 মাসের মধ্যে কমিটি তৈরি করে এই কাবাডি চালাও। মোটেও ঠিক না, একদম ঠিক না, মোটেও ঠিক না। দেখুন, আমি আজকে একটা কথা বলি, আজকে ওনারা একটা ব্যানার নিয়েছে, আপনাদের পেছনে প্রেস মিট করলো, নিয়ে ওনারা ওনাদের মতো যা কিছু কথা বললো, ওনারা ওনাদের মতো ভাবুক, আমরা আমাদের মতো ভাবি। আমরা কোনো জিনিস, এমন কিছু জিনিস করব না যে জিনিসে আমাদের কাবাডির ক্ষেত্রে কোনো আমাদের অসম্মানিত হই। আমরা কবাডিকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। তার জন্য আমার ভাইস প্রেসিডেন্ট আপনাদের আইনত যা যা বলবার বললেন। আরেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, আপনি ওই রেফার করলেন যে 2 মাস আগে আমরা পাঠিয়েছি, সম্পূর্ণ মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশন। আমরা যখন ইস্টার্ন জোনাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করেছিলাম, 29টা স্টেট থেকে লোক এসেছিল, তাদের যাতে অসুবিধা না হয় 13 সালে আমরা বোর্ডটা পাঠিয়ে দিয়েছিলাম। অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিয়ন 13 সাল থেকে ওই বোর্ডটা কন্টিনিউ করছে ওখানে, বলে দিল, এবং মিলিটারিও পারমিশন দিল, মিলিটারির কাছেও এই নামে আছে। সুতরাং এই সমস্ত কথার উত্তর দেওয়া আমাদের সাজে না।